বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করছি ভেজলিং আর অ্যালোভেরার একটা দুর্দান্ত ফেস প্যাক। এই ফেস প্যাকটা একবার ইউজ করে দেখবে, তোমরা আর এই ফেস প্যাকের কথা কিন্তু ভুলতেই পারবে না। তোমাদের স্কিনটা এত উজ্জ্বল ধবধবে ফর্সা হবে, একদম সফট নরম হবে, তোমরা কিন্তু ভাবতেই পারবে না। পার্লারে যে অনেক টাকা খরচ করে তোমরা কিন্তু ফেসিয়াল করে আসো, বাড়িতে যদি এই ফেসিয়ালটা একবার করো বন্ধুরা, তোমরা কিন্তু আর পার্লারে যে অনেক টাকা খরচ করতে চাইবে না। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত একটা রেমেডি। আর এই রেমেডিটা কিন্তু আজকে চুলের রেমেডি শেয়ার করছি না বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ফেসিয়াল শেয়ার করছি। একদম সহজ পদ্ধতির ফেসিয়াল বন্ধুরা, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এই ফেসিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এতটাই সহজ, সবাই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এটা ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। এটার কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা। এই ফেসিয়ালটা তোমরা একদিন ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তোমাদের স্কিনটা একদম ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, এমনকি গ্লেজ দেবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ফেসিয়ালটা রেডি করে নিই। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে ভেজলিং আর অ্যালোভেরার একটা দুর্দান্ত ফেসিয়াল। এটা একবার ইউজ করে দেখবেন বন্ধুরা, এত ভালো রেজাল্ট পাবে যে তোমাদের স্কিনটা হয়ে যাবে একদম উজ্জ্বল চকচকে এবং ধবধবে সাদা। তা ভেজলিং যদি এইভাবে ইউজ করো অ্যালোভেরার সাথে, আমি যেভাবে ইউজ করব তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ইউজ করবে, দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমাদের ত্বকের জন্যে। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাটি। এবার বাটির মধ্যে দিয়ে দেব আমি খানিকটা ভেজলিং। তা দেখো চামচের মাথার উপর মানে মাথা দিয়ে তুলে নিচ্ছি। এই যে 1 চামচ মতন ভেজলিং কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে অ্যালোভেরা জেল। তা এখান থেকে আমি খানিকটা অ্যালোভেরা ডাল কিন্তু কেটে নিচ্ছি, দিয়ে জেলটা কিন্তু আমি বার করে নেব বন্ধুরা। এটা আমার গাছের অ্যালোভেরা জেল। তোমাদের যদি গাছ না থাকে বন্ধুরা, বাজারের যে কিনা অ্যালোভেরা জেলটা তোমরা ইউজ করো, সেটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তাই এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। শীতকালে বন্ধুরা আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। এই যে আমাদের হাত পা মুখ ফেটে যায়, সেসব জায়গায় যদি এই অ্যালোভেরা জেল লাগিয়ে বন্ধুরা, মানে আমরা জেল লাগিয়ে রাখি রাতের বেলায়, সকালে উঠে দেখবে বন্ধুরা সেই ফাটা জায়গাটা কিন্তু রিমুভ হয়ে গেছে। অ্যালোভেরা জেল এতটাই উপকারী, আর আমাদের স্কিনের পক্ষে তো খুবই উপকারী। এই যে আমাদের হাত মুখ পা ফেটে গেলে তো অ্যালোভেরা জেল লাগাচ্ছি, আবার যদি মুখে আমরা কন্টিনিউ লাগাতে পারি এই অ্যালোভেরা জেল, আমাদের স্কিনটা উজ্জ্বল হবে, ফর্সা হবে, এমনকি গ্লেজ দেবে বন্ধুরা। তা দেখো আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে অ্যালোভেরা জেলটা কিন্তু বার করে নিচ্ছি। তোমরাও কিন্তু চাইলে এরকম করে বার করে নিতে পারো। এরকম কি দেখবে ছুরি দিয়েও কিন্তু বার করা যায়, আবার কাটা চামচ দিয়েও কিন্তু ভালো করে জেলটা বার করা যায়। তা দেখো ভালো করে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা বার করে ওই বাটির ভিতরে নিয়ে নিলাম একেবারেই। দেখো আমি কিন্তু এখানে প্রায় 2 চামচ মতন অ্যালোভেরা জেল বন্ধুরা নিয়ে নিয়েছি। এবার আমি অ্যালোভেরা জেলটা বন্ধুরা এই ভেজলিংয়ের সাথে মিশিয়ে নেব। মেশাতে একটু দেরি হবে বন্ধুরা, কষ্ট হবে, তাও কিন্তু ভালো করে এই যে অ্যালোভেরা জেলের সাথে কিন্তু মিশিয়ে নেবে। এর মধ্যে কিন্তু আমি আরও উপকরণ দেব, তাও একটু মিশিয়ে নিচ্ছি এই যে অ্যালোভেরা জেলটা আর এই যে ভেজলিংটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসম। বেসমও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। এই বেসম দিয়ে যদি আমরা প্রত্যেক দিন মুখটা ক্লিন করতে পারি, আমাদের মুখটা কিন্তু ফর্সা উজ্জ্বল ও ধবধবে হবে। এমন এই যে মুখে যত অবাঞ্ছিত লোম রয়েছে, সেই লোমের গোড়ায় কিন্তু অনেক নোংরা জমে বন্ধুরা, সেই নোংরাটাও কিন্তু রিমুভ হয়ে মুখটা আমাদের ফর্সা উজ্জ্বল ও ধবধবে করে তুলবে। তো দেখো ভালো করে কিন্তু বেসমটাও আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো টক দই, দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ফেটিয়ে নেব।
আর কিছু উপকরণ কিন্তু দেব না। এই টক দই যেরকম আমাদের চুলের পক্ষে উপকারী বন্ধুরা, আর আমাদের স্কিনের পক্ষেও কিন্তু খুবই উপকারী। এই যে টক দই যদি আমরা বেসন দিয়ে মুখে লাগাতে পারি বন্ধুরা, আমাদের মুখে যত নোংরা জমে সেই নোংরাগুলো রিমুভ করে মুখটা একদম উজ্জ্বল ফর্সা ও চকচকে করে তুলবে, এবং মুখের একটা তৈলাক্ত ভাব যদি থাকে বন্ধুরা সেটাও কেটে যাবে এবং মুখটা একদম উজ্জ্বল লাগবে। তা দেখো মানে এই যে টক দইটা দেওয়ার পর কি সুন্দর মিশে গেল, আর দেখো কি সুন্দর একটা ফেস প্যাক কিন্তু রেডি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা। সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে, একটা পয়সাও কিন্তু বাজার থেকে খরচ করে বাজার থেকে কিনে নিয়ে আসা লাগবে না যে এই রেমেডিটা রেডি করব বাজার থেকে এই জিনিসটা কিনে নিয়ে আসি, সেটা কিন্তু করা লাগবে না। সমস্ত উপকরণগুলোই কিন্তু আমাদের ঘরে থাকে বন্ধুরা। তা দেখো ফেস প্যাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে ভেজলিং দিয়ে এরকমভাবে ফেস প্যাক বানিয়ে তোমরা ইউজ করো বন্ধুরা কিছুদিন, দেখো তোমাদের মুখটা একদম উজ্জ্বল ফর্সা এমন গ্লেজ। এই ভেজলিং দিয়ে বন্ধুরা এই ফেস প্যাকটা কিছুদিন ইউজ করো, তোমাদের মুখটা এত গ্লেজ দেবে তোমরা ধারণা করতে পারবে না, একদম ধবধবে ফর্সা হয়ে যাবে বন্ধুরা। তা দেখো কি সুন্দর মিশিয়ে নিয়েছি। তাই এটা দেখো ফ্যাটানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আমার মুখে ইউজ করব, তার আগে মুখটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তা সেই মুখটা না ধুলে যদি তোমরা না ধুতে যাও এই ঠান্ডার ভিতরে বন্ধুরা, তার জন্য কিন্তু কিছু একটা জিনিস দিয়ে তোমরা মুখটা একটু ক্লিন করে নেবে, সেরকম একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি, মুখটা কিন্তু আমার ধোয়াই ছিল, তা মুখটা ক্লিন করার জন্য আর একটু তোমাদের সাথে শেয়ার করছি সেই রেমেডিটা। তা দেখো আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি, আর নারকেল তেল যেহেতু শীতকালে জমে থাকে তার জন্য গরম করে নিয়েছি, আর একটা কাপড় দিয়ে ধরে নিয়েছি। তা এখানে কিন্তু আমি 2 ফুটা মতো নারকেল তেল নিয়ে নেব বন্ধুরা। তা দেখো 2 ফুটা মতো নারকেল তেল কিন্তু আমি এই হাতের পরে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব আমি গোলাপ জল। তাই এখানেও কিন্তু 2 ফোঁটা মতন গোলাপ জল আমি নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এই যে মুখটা ভালো করে এরকম করে ক্লিন করে নেবে বন্ধুরা। দিয়ে হালকা হাতে বন্ধুরা 2 থেকে 3 মিনিট এটা মাসাজ করে নেবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে। তারপরে যদি ফেস প্যাকটা বন্ধুরা মুখে লাগাও এতে কিন্তু ভালো রেজাল্ট পাবে তোমরা। তা হালকা হাতে কিন্তু ভালো করে একটু মাসাজ করে নেবে। দেখবে পার্লার থেকে যেরকম তোমরা মানে ফেসিয়ালটা করে আসো মুখটা গ্লেজ দেয়, তার থেকে কিন্তু বেশি গ্লেজ দেবে এরকম যদি ঘরোয়া পদ্ধতি রেমেডি ইউজ করো বন্ধুরা মুখে নিজেরাই, কিন্তু দেখবে পয়সাও বেঁচে যাবে, মুখটাও কিন্তু অনেকটা গ্লেজ দেবে। তো দেখো হালকা আমি 3 থেকে 4 মিনিট কিন্তু মাসাজ করে নিচ্ছি। এই চোখের পাতাগুলো কিন্তু হালকা হাতে মাসাজ করবে বন্ধুরা, যেহেতু এই যে চোখের পাতার পাশে মানে চোখের পাশ দিয়ে যে চামড়াগুলো সেগুলো কিন্তু খুবই নরম বন্ধুরা, তা হালকা হাতে সবসময় কিন্তু মাসাজ করবে। বন্ধুরা মুখটা কিন্তু আমার মাসাজ করা হয়ে গেছে। তোমরা চাইলে একটা মানে টাওয়াল নিয়ে মুখটা মুছে নিতে পারো জল দিয়ে ভিজিয়ে, আর না চাইলে কিন্তু এর উপরে ফেস প্যাকটা তোমরা লাগাতে পারো। তো আমি এর উপরেই কিন্তু লাগাবো, আমি আর মানে জল কাপড় দিয়ে বলো আর টাওয়াল দিয়ে বলো মুখটা কিন্তু আর মুছলাম না, আমি এর উপরেই ফেস প্যাকটা এবার লাগিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি, এবার আমি দেখো মুখে লাগিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু সারা মুখে লাগিয়ে নিতে হবে বন্ধুরা। আর তোমরা কিন্তু এটা খানিকটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, 2 দিন ইউজ করতে পারো, তার বেশি কিন্তু ইউজ করবে না, যেহেতু টক দইটা দেওয়া রয়েছে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতে পারে বন্ধুরা। তোমরা 2 দিনের মতন বানিয়ে ফ্রিজে রাখতে পারো, যে প্রত্যেক দিন বানানোর থেকে 2 দিনের জন্য বানিয়ে রেখে দিলাম, দিয়ে তোমরা 2 দিন বাদে বাদে এটা কিন্তু ইউজ করতে পারবে। তা দেখো বন্ধুরা ভালো করে কিন্তু আমার লাগানো হয়ে গেছে।
এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসি। বন্ধুরা 10 মিনিট পরে আমি কিন্তু আবার চলে এসেছি। আর দেখো 10 মিনিটে কিন্তু আমার মুখটা একদম শুকিয়ে গেছে, একদম বলতে একদম হালকা হালকা কিন্তু শুকিয়ে গেছে। এরকম শুকনো অবস্থায় কিন্তু তোমাকে আর একবার হালকা হাতে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে নিতে হবে। দেখো আমি কিভাবে ম্যাসাজ করছি, তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ম্যাসাজ করে নেবে। একদম হালকা হাতে বন্ধুরা ম্যাসাজ করবে, বেশি কিন্তু চাপ দেবে না, মানে গায়ের জোরে কিন্তু ম্যাসাজ করবে না, একদম হালকা হাতে ম্যাসাজ করবে। বন্ধুরা এই ঘরোয়া পদ্ধতির রেমেডিটা তোমরা 2-3 দিন ছাড়া ছাড়া ইউজ করো, দেখো 1 মাসের মধ্যে তোমাদের মুখটা এত উজ্জ্বল ফর্সা হয়ে যাবে না, পার্লারে কিন্তু তোমাদের আর যাওয়াই লাগবে না বন্ধুরা এত টাকা খরচ করে। তা দেখো হালকা হাতে কিন্তু আমি ম্যাসাজ করে দিচ্ছি। বন্ধুরা দেখো হালকা হাতে কিন্তু আমার ম্যাসাজ করা হয়ে গেছে। এবার আমি একটা ভেজা কাপড় নিয়েছি, এই কাপড়টা দিয়ে কিন্তু আমি এবার মুছে নেব মুখটা। তোমরা চাইলে কিন্তু একটা টাওয়াল দিয়েও মুছে নিতে পারো। তা দেখো মুছে নিচ্ছে, আমার মুখটা দেখো কত গ্লেজ দিচ্ছে বন্ধুরা। দেখো দেখো মুখটা একদম চকচক করছে বন্ধুরা। ভালো করে মুছে নিয়ে তারপরে নর্মাল জল দিয়ে কিন্তু তোমরা ধুয়ে ফেলবে। দেখো আমার মোছা হয়ে গেছে, এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসছি। বন্ধুরা মুখটা ধুয়ে চলে এসেছি, আর দেখো মুখটা এত সফট আর নরম লাগছে, আর মুখটা দেখো একদম গ্লেজ দিচ্ছে, ফর্সা হয়ে গেছে। দেখো এত সফট আর নরম হয়ে গেছে। তোমরা কিন্তু এরকমভাবে করে নিতে পারবে। আর একটা ফেসিয়াল করার পর কিন্তু একটা ক্রিম মেখে নেবে। তা দেখো আমি এখন কিন্তু একটা ক্রিম মেখে নিচ্ছি। আর এই ফেসিয়ালগুলো কখন করবে বন্ধুরা, সূর্য যখন ডুবে যাবে সেই সময় করবে, এতে কিন্তু বেশি ভালো ফল পাবে। ফেসিয়াল করার পর যদি সূর্যের আলোটা মুখে লাগে না, মুখটা কিন্তু কালো হয়ে যায় বন্ধুরা। সূর্য যখন ডুবে যাবে তখন কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে এই ফেস প্যাকগুলো লাগানো, এতে কিন্তু বেশি ভালো ফল পাবে। তা দেখো মুখটা একদম ফ্রেশ লাগছে, একদম সফট নরম, আর দেখো উজ্জ্বল হয়ে গেছে, একদম ফর্সা ধপধপ করছে। বন্ধুরা রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। একদম সহজ পদ্ধতি রেমেডি, এটা কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা। আর ঘরের রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকে রেমেডিটা বানিয়েছি। তবে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।